নির্মাণের জন্য, সেই প্রতিষ্ঠান বিএস ইন্টারন্যাশনাল। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, আমাদের সম্মানিত স্পিকার এবং আমাদের মানুষ গড়ার জন্য যিনি সারা দেশে ছুটে বেড়ান, আমাদের দেশ নির্মাণের জন্য তার অক্লান্ত পরিশ্রম অনবরত চলছে, ডক্টর আহসান রোজ, ডক্টর আব্দুর রহিম, আমাদের পরম শ্রদ্ধা আমাদের বোন জয়নাব বেগম, সম্মানিত প্রিন্সিপাল, এই অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আমাদের চাচার সামনে বসে আছেন, এবং প্রতিষ্ঠানের রক্তের ঘাম ঝরানো অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করার উদ্দেশ্যে যিনি এই প্রতিষ্ঠান করেছেন, আমাদের কলেজের মধ্যে যার নামটা সবসময় আবু হাসান, পরম শ্রদ্ধেয় নাম নিচে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে একদম হালাল টাকায় মানুষ গড়ার তৈরি করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের, আমি যার কথা সবসময় চিন্তা করি এবং চিন্তা করলে আমার মধ্যে দোয়া চলে আসে যার জন্য, আবু হাসান ভাই। সত্যি কি হবে না হবে সেটা তার বিষয় নাই, লস লাভ কোনো বিষয় নেই, একটাই টার্গেট জান্নাত। সেই টার্গেটকে চিন্তা করে আবু হাসান ভাই ছুটে বেরিয়েছেন, ব্যবসা বাণিজ্য রেখে, ব্যবসা বাণিজ্য ক্ষতি করে তিনি প্রতিষ্ঠান দিয়েছেন। আমি তার সাথে শুরু থেকে যেরকম আছি ইনশাল্লাহ থাকবো, যাতে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, এরকম সোনার মানুষ আমাদের ছিলেন মীর কাসিম আলী, যার মাধ্যমে লক্ষ লক্ষ বেকার আজকে কর্মসংস্থান সুযোগ পেয়েছেন মীর কাসিমের মাধ্যমে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, জানেন লক্ষ লক্ষ লোক এখানে পেয়েছেন কিনা, সুযোগ পেয়েছেন কিনা, কর্মসংস্থান সুযোগ পেয়েছেন ও তারা তাদের পরিবার নিয়ে ভালো আছেন। ইবনে সিনা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, অসংখ্য প্রতিষ্ঠান সারা দেশে ছড়িয়ে গিয়েছে। আমি সেই মীর কাসিমের মিন্টু ভাইয়ের প্রতিচ্ছবি দেখি আবু হাসান ভাইকে, আজকের কথাগুলো না বললে নয় আমার মুখে চলে আসলো। আপনি তার জন্য দোয়া করবেন। তিনি বাংলাদেশের কৃষি সন্তানদের মধ্যে একজন, তিনি শুধু ব্যবসা চিন্তা করছেন না, মানুষকে তৈরি করে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ে দিতে চান বাংলাদেশকে, ঠিক কিনা? আমরা সুন্দর বাংলাদেশ চাই, আমরা দুর্নীতিবাজ চাই না, আমরা চাঁদাবাজ চাই না, আমরা মাদক থেকে দূরে থাকতে চাই। সুতরাং আমাদের দেশ নির্মাণের জন্য যাদের চিন্তা চেতনা থাকবে তারাই তো শ্রেষ্ঠ পৃথিবীতে। আমি মনে করি আমাদের এরকম আবু হাসানদের মতন শত শত আবু হাসান দরকার ঘরে ঘরে। আলহামদুলিল্লাহ, আমি সুরে সুরে কথা বলতে চাই আমার শিশুদের জন্য। আমি হাজার হাজার গান করেছি, হাজার হাজার সুরের কাজ করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আর আমাদের প্রতিটা গান কোরআন ও হাদিস থেকে নেওয়া, আমাদের প্রতিটা গান হচ্ছে মানুষকে কোরআনের দিকে আহ্বান করা, হাদিসের দিকে আহ্বান করা। সুতরাং আমি সবাইকে নিয়ে, আমার শিশুদেরকে নিয়ে গান গাইব, শিশুরা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ আজকে আশা করি। তো আমি রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, একজন মুয়াজ্জিন থেকে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সত্যের পক্ষে আসো, কল্যাণের পক্ষে আসো, কল্যাণের পথে তুমি চলে আসো বন্ধু। এটাই তো আসল আওয়াজ, ঠিক কিনা? কল্যাণের দিকে আহ্বানকারী সেই মুয়াজ্জিনের গল্প শোনাচ্ছি। শুধু মুয়াজ্জিন, শুধু মাইকে আজান দিলে মুয়াজ্জিন না, এই যে আমাদের প্রিন্সিপাল তিনিও কিন্তু মুয়াজ্জিন, তিনিও কিন্তু ডাকছেন। সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে তারা অনেক অবদান। আমি রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, এখানে কি সন্তানরা আছেন 2-4 জন আমার সঙ্গে থাকতে পারবে? ইচ্ছে করলে পাঠিয়ে দেন, আপনার সন্তানদেরকে পাঠিয়ে দেন। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে
সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। ভোরের বাতাস পাতায় পাতায় নাচে, পাপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে। ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাঘে, ঘাসে ঘাসে ফুলের রেণু চতুর্দিকে মাঘে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে। গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে, গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখি তার গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। এই গানগুলো আমাদেরকে জাগাতে সাহায্য করে। আরেকটি গান শোনাচ্ছি আমাদের শিশুদের জন্য। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদেরকে মানুষ হওয়ার জন্য সব কাজই ভালোভাবে করতে হবে, গুছিয়ে গুছিয়ে করতে হবে, মার্জিত হয়ে আমাদের পথ চলতে হবে। আমাদের শিশুদেরকে সেই কাজগুলো শেখাতে হবে সুরের মাধ্যমে। এই জন্য সংস্কৃতির জন্য প্লিজ ইন্টারন্যাশনাল, আমি মনে করি এই সাতক্ষীরাতে 1 নম্বর সংস্কৃতির চর্চার জন্য 1 নম্বর। কারণ এখানে যারা টিচার আছে আমার জানা মতে সবাই কিন্তু সাংস্কৃতিক এক একটা উইংস, এক একটা জানালা। সুতরাং আপনাদের সন্তানকে যোগ্যভাবে গড়তে হলে প্লিজ এর কোন বিকল্প নাই। আমি এই গানটি শোনাচ্ছি। গানটি লিখেছেন আমাদের কবি মথুর মল্লিক, তার কথা স্মরণ করছি। তিনি হাজারো গান লিখেছেন শিশুদের জন্য, কল্যাণের দিকে আহ্বানকারী কবি মথুর মল্লিকের জন্য সবার কাছে দোয়া চাই। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা,
না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয় তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো, হোক না সেটা কাপড় কাচা, বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো। আমি শুধু দোয়া চাই আমাদের শিশুদের জন্য, যারা স্কুলে ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই, অভিভাবকদের উদ্দেশ্যে কথাই বলতে চাই, আপনি সচেতন, তাই আপনি স্কুলে দিয়েছেন। আপনি খুবই সচেতন, কারণ বাংলাদেশকে যারা গড়তে চায় তারা মানুষের মতো মানুষ হওয়া দরকার, ঠিক কিনা? আমাদের এখানে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা অনেক স্কুলে নেই, অনেক স্কুলে বিভিন্ন রকমের হয়তো তারা মুখে মানে অনেক কথাই বলে, কিন্তু প্রকৃত অর্থে প্রতিটা মানুষ, শিক্ষকরা যদি মান সম্পন্ন না হয়, তাহলে আপনি যতই ভালো স্কুল বলে চিৎকার করেন, কাজ হবে। এই জন্য ভালো মানে শিক্ষার মান দেওয়ার জন্য টিচারদের মান অবশ্যই ভালো হতে হবে। আর সেই মানটা যদি বাংলাদেশের সাতক্ষীরার এই অঞ্চলে যদি থাকে, আমি অবশ্যই বলতে চাই, নির্দ্বিধায় বলতে চাই, বিলিস ইন্টারন্যাশনাল 1 নম্বর ইনশাআল্লাহ। এবং আপনারা সচেতন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই, কারণ আমাদের কথা তো বলবেন আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি বলবেন, আমাদের জয়নাল বাবা বলবেন, আমাদের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর বলবেন ইনশাআল্লাহ। তো আমি সবার কাছে দোয়া চাই এবং আমাদের শিশুদের জন্য এবং আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দরভাবে নির্মাণ করার জন্য আমাদের বিলিস ইন্টারন্যাশনাল জন্য দোয়া করবেন। এবং আপনাদের শিশুদেরকে শুধু দিলেই চলবে না, আপনাদের অভিভাবকদেরকে মানে অবশ্যই এর প্রতি মায়া থাকতে হবে, এবং আপনাদের মাধ্যমেই অসংখ্য শিশুরা এখানে এসে আসবে। ওই পরিবেশ পেলে ইনশাআল্লাহ আমি মনে করি এরকম পরিবেশ দরকার, যে পরিবেশ আপনার শিশুর গ্রোথকে আর বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। মেন্টাল গ্রোথ খুব গুরুত্বপূর্ণ, মানসিক যে বিকাশ সাধন, সেই বিকাশ সাধনের জন্য আমাদের বিলিসের আর কোনো বিকল্প নেই। আমি বিলিসের জন্য সবসময় দোয়া করি এবং আপনারা দোয়া করবেন, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.